দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পতিত ফ্যাসিবাদদের নানা ষড়যন্ত্র মোকাবেলা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার দাবিতে দেশের ৬৪ জেলায় ৮ দিনের সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। জনদাবির ব্যানারে প্রথমবার অন্তর্বর্তী সরকারের আমলে মাঠ পর্যায়ে এ কর্মসূচি পালন করবে দলটি। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী ১২ থেকে ২৫ ফেব্রুয়ারি ৮ দিনে সব জেলায় এ কর্মসূচি পালন করবে বিএনপি। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ১২ ফেব্রুয়ারি লালমনিরহাটে বক্তব্য দেবেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিরাজগঞ্জে নজরুল ইসলাম খান, ফেনীতে সালাউদ্দিন আহমদ, খুলনায় হাফিজউদ্দিন আহমেদ, ব্রাহ্মণবাড়িয়ায় ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, রাজবাড়ীতে আসাদুজ্জামান রিপন, পটুয়াখালীতে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সুনামগঞ্জে উপদেষ্টা পরিষদের সদস্য আরিফুল হক চৌধুরী এবং জামালপুরে থাকবেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। ১৭ ফেব্রুয়ারি যশোরে বক্তব্য দেবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, টাঙ্গাইলে স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, মাদারীপুরে সেলিমা রহমান, চাঁদপুরে ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, ঠাকুরগাঁয়ে ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বগুড়ায় উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, মৌলভীবাজারে উপদেষ্টা পরিষদের সদস্য আরিফুল হক চৌধুরী এবং ভোলায় থাকবেন উপদেষ্টা পরিষদের সদস্য জহির উদ্দিন স্বপন। ১৮ ফেব্রুয়ারি কক্সবাজারে বক্তব্য দেবেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, পাবনায় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, পঞ্চগড়ে ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান দুদু, কুমিল্লা দক্ষিণে উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবেদিন ফারুকী, ঝিনাইদহে উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, মানিকগঞ্জে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, হবিগঞ্জে যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি এবং নেত্রকোনার সমাবেশে থাকবেন যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। ১৯ ফেব্রুয়ারি নোয়াখালীতে বক্তব্য দেবেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সিলেট উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কিশোরগঞ্জে উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমান, কুষ্টিয়ায় উপদেষ্টা পরিষদের সদস্য মিজানুর রহমান মিনু, শরীয়তপুরে উপদেষ্টা পরিষদের সদস্য ফরহাদ হালিম ডোনার, পিরোজপুরে উপদেষ্টা পরিষদের সদস্য মুজিবুর রহমান সারোয়ার এবং রাজশাহীর সমাবেশে থাকবেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ২০ ফেব্রুয়ারি ঢাকায় সমাবেশ করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, লক্ষ্মীপুরে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বরিশাল দক্ষিণে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ময়মনসিংহে দক্ষিণে ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, ফরিদপুরে ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, চুয়াডাঙ্গায় চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানুল্লাহ আমান, নওগাঁয় উপদেষ্টা পরিষদের সদস্য মিজানুর রহমান মিনু এবং কুড়িগ্রামে মহাসমাবেশে থাকবেন উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম। ২২ ফেব্রুয়ারি ঝালকাঠিতে সমাবেশ করবেন উপদেষ্টা পরিষদের সদস্য জয়নাল আবেদিন, চট্টগ্রামে দক্ষিণে ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, ময়মনসিংহ উত্তরে উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জয়পুরহাটে উপদেষ্টা পরিষদের সদস্য হারুন আর রশিদ, কুমিল্লা উত্তরে AHM মাহবুবউদ্দিন খোকন, বান্দরবনে উপদেষ্টা পরিষদের সদস্য আসলাম চৌধুরী, রংপুরে উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভূঁইয়া এবং নরসিংদীর সমাবেশে থাকবেন যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ। ২৪ ফেব্রুয়ারি মুন্সিগঞ্জে সমাবেশ করবেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, বরিশাল উত্তরে স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ, নড়াইলে ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, নাটোরে ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, গাইবান্ধায় উপদেষ্টা পরিষদ সদস্য হারুন আর রশিদ, রাঙ্গামাটিতে যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, মাগুরায় যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ এবং নীলফামারী সৈয়দপুরের সমাবেশে থাকবেন যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। ২৫ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সমাবেশে বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গাজীপুরে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চট্টগ্রাম উত্তরে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, বাগেরহাটে ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, সাতক্ষীরায় ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, দিনাজপুরে উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মেহেরপুরে উপদেষ্টা পরিষদের সদস্য আমানুল্লাহ আমান, নীলফামারীতে উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবেদিন ফারুক, খাগড়াছড়িতে উপদেষ্টা পরিষদের সদস্য মনিরুল হক চৌধুরী এবং চাঁপাইনবাবগঞ্জের সমাবেশে থাকবেন উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।